বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এলেন জেলাশাসক নিতিন সিংহানিয়া। মালদার বামনগোলা ব্লকের গোবিন্দপুর, মহেশপুর পঞ্চায়েত, সাপমারি, ময়নাফালা সহ একাধিক এলাকায় প্রায় ৫,০০০ পরিবারের বসবাস। তাদের সব রকম ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন মালদা জেলাশাসক। স্কুলে বাচ্চা গার্জেনরা বলছেন যে ম্যাম সাহেব কীভাবে পাঠাবো আমরা। দেখুন, গার্জেনরা যদি কনফিডেন্স থাকে তাহলে পাঠাবেন, তাহলে কিছুদিন আগে দেখে নেবেন। আচ্ছা, সোমবারে খুলবে বলছে, গার্জেনদেরকে নিয়ে একটু টোলটা নিয়ে যাক। আমি যে সোমবারটা একটু কম আর আমার ডিএমআই সাহেব একটু আপনাকে সব আমার হেলথের আছেন, ইলেকট্রিকের সমস্যাটাকে বলে সব দেখে নিতে হবে। আমি বললাম এই যে এই গ্রামটা ব্লিচিং টিচিং আর ডায়েবেটিস আর উদয় স্কুলটা ঘিরা করার ওই ব্যবস্থা করে দিতে কাও, গেট স্কুল ঘিরা, বাচ্চা কাচ্চা আসলে পিএসি আছে, জলে লিকেজ আছে কিনা ভালো করে দেখে নিন। কোনো অসুবিধার কারণ না হয় এক্সট্রা ট্যাঙ্কার পাঠাতে হয়, ধরুন কোনো গ্রাম বিচ্ছিন্ন হয়ে গেছে, এক্সট্রা ট্যাঙ্কারের ব্যবস্থা করে আছে। সাপমারি গ্রাম, মহাদেবপুর মৌজা। এই ব্রিজটা অনেক দিন থেকে আমরা বলছি, কোনোদিন কেউ করেনি। এবার যাই হোক, উপর থেকে অনেক ভিডিও অনেক এসছে, ওরা দেখে গেছে। আমরা দাবি রেখেছি যে যাতে আমাদের এই ব্রিজটা করা হয়। আমরা খুব আবেদন করছি যাতে এটা হয় সুষ্ঠুভাবে। এটাই আমরা মানে ডিএম সাহেব আসছিলেন, দেখা করে গেলেন আপনি? ডিএম সাহেব এসে দেখা করে গেল, বিডিও এসডিও সবাই এসছে, দেখে গেল। আমরা এই জলমগ্ন এইভাবে পড়ে আছি, এই অবস্থা আমরা আছি। এটা আপনাদের কাছে আমরা সবার কাছে দাবি করছি যে আমাদের এই ব্রিজটা করা হোক। আজকে আমরা গোবিন্দপুর, মহেশপুর অঞ্চলে যেসব মানুষ বন্যা প্লাবিত জায়গায় রয়েছে তাদেরকে কিছুটা হলে আজ সাহায্য করার জন্য আমাদের জেলা পরিষদের সভাধিপতি ম্যাডাম এবং আমাদের ডিএম সাহেব তারা সকলে এসেছিলেন, এবং আমাদের যে এই অঞ্চলের প্রধান সাহেব এবং পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে সকলে আমরা এখানে এসে কীভাবে কী করা যায় সেই দিকটা পর্যবেক্ষণ করে দেখলাম। কি পরিস্থিতি দেখলেন এলাকায়? এলাকার পরিস্থিতি যেটা রয়েছে, এখনও জলের তলায় আংশিক রয়েছে, কিন্তু জনগণ যেটা রয়েছে সেই জনগণের তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি। তবে আমাদের যেটা চাষাবাদ, মূলত আমাদের এটা বোরিং এলাকা, সেই এলাকায় চাষাবাদটা মেইন হয়, যে সামনে যে চাষটা, ধান চাষটা, সেটা মেইন। সেদিক থেকে দাঁড়িয়ে সমস্তটা জলের তলায় রয়েছে। কি চাঁদপুর অঞ্চলের বরতলি, সোনঘাট এইসব এরিয়ার কিছু গ্রামের মধ্যে জল ঢুকেছে, যার ফলে গ্রাম থেকে কেউ বেরোতে পারছে না নৌকা ছাড়া। এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে আপাতত যেটা গ্রামবাসীরা প্রত্যেকের বাড়িতে একটা করে বোর্ড নিয়েছে, যেটা শোনা যাচ্ছে। আর ইমিডিয়েট আমাদের যে ইরিগেশন দপ্তর আছে তারা ইমিডিয়েট আজ কিংবা কালের মধ্যে কাজগুলো শুরু করে দেবে, যাতে যেখানে রাস্তাগুলো ভেঙেছে সেই রাস্তাগুলো যাতে সঠিকভাবে। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।